এই বুড়াতি বয়সে আর কত খাট পরে। এই বুড়াতি বয়সে খাটতে খাটতে জীবনটা শেষ হয়ে গেল। আবু সাইদের মা, আবু সাতের বাপ আর কয়েকটা দিন কষ্ট করে ছেলের লেখাপড়া শেষ হলে চাকরি পেলে তোমরা আর অত খাটা থাকবি না নি। ছেলে আমার বিশেষ কেটে হবে রে বুড়ি। তাহলে আজকে আমার কাজে যাও না, আজকে ছেলে রেজাল্ট দিবি, রেজাল্টটা দেখা লাগবি। এটার আমার রেজাল্ট দিবি, এটা তাড়াতাড়ি আমি কাজ কাম সারিয়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। কি গরম পড়েছে আল্লাহ, কি গরম। দেখি আমরা যাই একটু উঠি, হালকা কাজটা আমার সাথে। যাক, আমার বাপ মায়ের স্বপ্ন তো আমি পূরণ করতে পারলাম। আসসালামু আলাইকুম শামসু কাকা। ওয়ালাইকুম সালাম ভাতিজা, মনে হচ্ছে খুব খুশি খুশি লাগিছে তোমার। শামসু কাকা, আমি অনার্সে ফার্স্ট ক্লাস পাস হয়েছি, আমার জন্য দোয়া করুন। ভাতিজা, ফার্স্ট ক্লাস পাও আর যে ক্লাসই পাও, লাভ কি? তোমার বাপের কি কোটা আছে? তোমার বাপ হলো একজন কৃষক, আর কৃষকের সালপালের অত লেখাপড়ার দরকার নাই। একটা ভ্যান চালায় খাও, নাহলে গার্মেন্টসে যাও, লাভ কি? তোমার বাপের কি কোটা আছে? যেরকম আমি হলাম মুক্তিযোদ্ধা। শামসু কাকা, তোমার ছেলের কি খবর? ভাতিজা, আমার তুহিনের কথা আর কইও না, ও মনে হয় থার্ড ক্লাস পাইছে। তো চিন্তার কিছু নাই তো, কারণ ওর বাপ একজন মুক্তিযোদ্ধা। শামসু কাকা, আমরা গরিবের ছেলে কি আমরা চাকরি পাবো না? আমরা নিজের যোগ্যতা অনুযায়ী আমরা পড়াশোনা করে এত বড় হই। ভাতিজা, তুমি তো এত বেদব আছিলে না, মুরব্বীরে মুখে মুখে কথা কাও, ও হবে না নি, লাভ হবে না নি। বর্তমান ডিজিটাল যুগে কোটা ছাড়া কোনো চাকরি নাই। শামসু কাকা, এই কোটাই তো সবকিছু খাই কাকা, এই জন্য বাংলাদেশে মেধার কোনো মূল্যায়ন করা হয় না। হাজারো শামসু কাকার মতো বাংলাদেশে মুক্তিযোদ্ধা কোটার জন্য আমাদের মতো মেধাবী ছাত্র আজ প্রতিনিয়ত কোটার কাছে মেধা হেরে যাচ্ছে। আসসালামু আলাইকুম। গরিবের বেটা নাম রাখছে চান মিয়া, পেটে নাই ভাত, ওই করবি চাকরি, লাভ হবে না নি ভাতিজা। যাও, খালি মুখে বড় বড় কথা, পেটে নাই ভাত। ভাতিজা, ওই দিন ভুলে যাও, বর্তমান বাংলাদেশ মুক্তিযুদ্ধের নাতিপুতিরাই গর্বি সামনে। যাও যাও যাও। উফ, যে গরম। বেলা একটা বাজতে চললো। আবু সাইদের মা, আবু সাইদ আসবি কখন? একটাতে বাজতে চললো বেলা। কখন আমার বেটা আসবি? কখন যে একটা সুসংবাদ শুনবো আমি? আমার বেটা A+ পাসে, ভালো একদম একটা রেজাল্ট করে পাস করেছে। আল্লাহ, আমার বেটা যাতে ভালো মতো পাস করে। আল্লাহ, দেখো একটু মুখটা দেখো আল্লাহ। অল্প কিছু হলেও তো বাপ মায়ের স্বপ্ন পূরণ করছি, এবার বিসিএস ক্যাডার হতে পারলেই বাপ মায়ের স্বপ্ন একবার পূরণ হয়ে যাবে। কিরে, তোর রেজাল্টের কি খবর তাই আগে ক। আব্বা, আমি ফার্স্ট ক্লাস পাচ্ছি। বাবা, দোয়া করে দিলাম, তুমি সামনে আরো বড় কিছু হও, আরো সুন্দরভাবে পড়াশোনা করো, তুমি বড় হয় একটা বিসিএস ক্যাডার হও, দেশের মুখ উজ্জ্বল করো, দশের কাছে তুমি চিনা পরিচিত হও, দশের জন্য তুমি ভালো কাজ করবে, দেশের জন্য তুমি ভালো কাজ করবে, এই দোয়াই করি। 1 মাস পরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাও তোর কাগজপাতি দাও। সাল্লান। এখন তোর কাগজপাতিগুলো ঠিক আছে নাকি? তা তোমার নাম কি? আবু সাইদ। তোমার বাবার নাম কি? সাকিব। তা তোমার দাদার নাম কি? রাজ্জাক। তো তোমার দাদা কি করে? আমার বাপ দাদারা কৃষি কাজ করে। স্যার, বলো। ছেলে কিন্তু ভালো, আবার দেখেছি কাগজপত্র সর্বোচ্চ মার্কে কিন্তু আই গেছে, চাকরি কিন্তু দেওয়া যায়। সবই ঠিক আছে, সেটা আমিও তো জানি। আমি তো এখানে দেখতে পাচ্ছি যে সবকিছু ফার্স্ট ক্লাস, কিন্তু কিছু করার নাই আমারে। আমরা যদি এখন এক চাকরি দিই, উপর মহলে আমাদের জবাব দিতে হবে, বুঝা গেছে? এখন কোটা ছাড়া কোনো চাকরি দেওয়া যাবে না, আমাদের উপর থেকে অর্ডার আছে। আমার কিছু করার নাই, এক চাকরি দেওয়া যাবে না। আদৌ কি চাকরি পাবো নি? এখন তো কোটা ছাড়া কোনো চাকরি নেই। হ্যাঁ, যেহেতু কোটা নাই তাহলে বিদায় করে দেন, আমার আবার উপর লেভেলে জবাব দিয়ে করতে পারবো না। ঠিক আছে। আপনি বলে দেন। তো বাবা আউটসাইড, যেহেতু তোমার কোটা নাই, সেহেতু আমরা তোমাকে চাকরিটা দিতে পারলাম না। আমাদের কিছু এখানে করার নেই। আপনাদের আমি ধিক্কা জানাই, আর কত হেরে যাবে কোটার কাছে মেধাবী ছাত্ররা। যাও বাবা, তুমি যাও। এই নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।